মানুষের কাছে যত রকমের পাওয়ার আছে দুনিয়ার সব যদি চলে আসে, তারপরেও আল্লাহ মানুষ সম্পর্কে কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়। রাজা হোক, বাদশাহ হোক, পৃথিবীর রাজা হোক, সম্পদশীল হোক, তার কাছে যত রকমের সম্পদ আছে সব যদি চলে আসে, গোটা পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে, তারপরেও সে আল্লাহর কাছে দুর্বল। এটা কিন্তু কোরআন। আপনাকে সবসময় ভাবতে হবে আমি দুর্বল। আল্লাহ কেমন সত্তা এটা আগে শুনে নেন। পৃথিবীতে একটাও ব্যক্তি নেই যে নিজের প্রশংসা করতে পারে। আমাদের সমাজে অনেক লোক আছে, কোন গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ভাই তোমাদের গ্রামে তো দেখলাম বেশিরভাগ মাতাল, খারাপ লোক, তো অনেক লোক আছে বলে গায়ে বেশিরভাগই লোক খারাপ, আমি খালি ভালো। জানবেন সেই মালটা সব থেকে বেশি খারাপ। কথাটা বুঝতে পারেননি? যে বলবে আমার মতো ভালো লোক নাই, জানবেন ও হচ্ছে সব থেকে ডেঞ্জার খারাপ। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, পাড়ার লোক বলবে, এলাকার লোক বলবে, গ্রামের লোক বলবে চাচা খুব ভালো, মানুষটা খুব ভদ্র। তবে ঠিক আছে, একটা লোক ও একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখেন। কেন? মানুষ হচ্ছে দুর্বল। একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা, যোগ্যতা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এটা প্রকাশও করেছেন কোরআনে সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন এবং মানুষ যে দুর্বল এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের দ্বারা, এর ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা, যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর 700 কোটি মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হবে। আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি হবে, সেগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লেখে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়াই, নাম্বার 1। নাম্বার 2, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার, তার নাম হচ্ছে, দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, যার কাছে কয়েক লাখ ড্রোন আছে, যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে। তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, এক একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি একজন হলিউডের ডাইরেক্টর
তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে, সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দেবে। ফেরাউন এসছিল মুসাকে মিটানে, খুদ মিট গয়ে। নমরুদ এসছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে, তারা আবার ফুটানি কিসের করে? আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে। তার মধ্যে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম, এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর শফিকুল, এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি, এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। একে আমি বলেছিলাম, তোমার মধ্যে যদি এতটুকু ঈমান টিকে থাকে, বেলডাঙ্গায়, আরে ভাই কথা বলবে না, চুপ করুন, চুপ করুন। বেলডাঙ্গার মাটিতে আল্লাহকে গালি লেখে ভোট দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে। সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে, সরকার ট্যাকেল দিয়েছে, রাজ্য সরকার। সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে। প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা, তার নাম হচ্ছে সয়ন হালদার। সে কোথায় পড়াশোনা করে?